নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন ফ্রাইড রাইস। এবার দেখো, চিকেন ফ্রাইড রাইসের জন্য আমার এখানে কিছু নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি। পিসগুলোকে খুব ছোট ছোট করে নিয়েছি। তাতে নুন দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, আদা বাটা দিলাম হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, এবার দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতন। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু ভিনিগার দিয়ে দিলে দেখবে মুরগির এই বুকের মাংসগুলো খুবই শক্ত হয়। একটু ভিনিগার দিলে দেখবে খুব নরম সফট হয়ে যাবে। এবার ভালো করে ভিনিগার দিয়ে মেখে আমি 10 মিনিট রেস্টে রাখবো। এবার ফ্রাইড রাইসের জন্য আমি একটু জল বসিয়েছি এখানে গামলায়। তারপরে নুন দিয়ে দিলাম আর দিলাম তেল, সাদা তেল দিলে দেখবে রাইসগুলো একটা গায়ের সাথে একটা লেগে যাবে না। এবার দেখো, এই সবজিগুলোকে আমি কেটে নেব। এবার গাজরটাকে আমি কেটে নিচ্ছি। গাজরগুলোকে আমি ডুমো ডুমো করে কাটবো। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কেটে নেবে। এবার বিনস কেটে নেব। এবার একটু সাদা তেল দিয়ে এবার চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেব। আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার নামিয়ে নিচ্ছি। এবার সবজিগুলো দিয়ে দিলাম। আমি কিছুটা আবার বাঁধাকপিও দিয়েছি। অনেক সময় দেখবে বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, সেজন্য আমি এভাবে করে ওদের খাওয়াই, যে এর মধ্যে বাঁধাকপি দিলে ওরা বুঝতেও কিন্তু পারবে না, রাইসের সাথে মিশে যায়। এবার দিলাম এই রাইসগুলো, সবজিগুলো ভেজে নেওয়ার পর আমি রাইস দিয়ে দিলাম। এবার ভালো করে ফ্রাই করে নিতে হবে। এটা যেহেতু আমি চিকেন ফ্রাইড রাইস, ঘিটা আমি অল্প দিলাম। এবার চিকেনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা আমার আগে থেকেই দেওয়া ছিল কিন্তু ওই জলের মধ্যে, সেজন্য আর নুন লাগেনি। আমাকে একদম কালারফুল ফ্রাইড রাইস। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখো, আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।